একটা মাস রোজা ছিলাম রেজানগর, রোজাগুলা কবুল হয়েছে কিনা আল্লাহরে মেসেজ দিছি, এখনো ফিরতি মেসেজ আসে নাই। একটা মাস 10 দিন ইতিকাফ করছি, দান সাদাকা করছি, সেহরি খাইছি, ইফতারি খাইছি, আল্লাহ জিকির করছি, তারাবির নামাজ পড়ছি, কোরআন তেলাওয়াত করছি। এই ভালো কাজগুলো কবুল হয়েছে কিনা? রমজান তো শেষ হয়ে গেল, আমি ওমর আর বাঁচি কিনা, আমার রোজাগুলো কবুল হয়েছে কিনা আল্লাহকে মেসেজ দিতেছি, এখনো খবর আসে নাই। এই জন্য আমি লক্ষ্মীপুর কেন্দ্রীয় ঈদগাতে যাইতে পারতেছি না। তোমরা মনে খবর পাইছো রে জনগণ, তোমাদের রোজা কবুল হয়েছে, এই জন্য তোমরা আনন্দ করিয়া আজকে ঈদের মাঠে আসলা। এবার সব জনগণ গড়াইয়া গড়াইয়া কাঁদে, হুজুর ভুল করছি আমরা, আপনি সঠিক পথে আছেন। ঈদ মানে কান্নাকাটি, ঈদ মানে কান্নাকাটি, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর ঈদ মানে আঙ্গ দেশ আঙ্গ বাইত একটা যুদ্ধ। হ্যাঁ বড় অধ্যাপক তিনি আইসে 38,600 টাকা, বললাই শাড়ি আনছে 8,000 টাকা, হোলা জোনটাল্লাই জুতা আনছে 3,000 টাকা, মাইয়া ফিঙ্কিলে 2 পিস 3 পিস আনছে 21,000 টাকা দি, বোনের গল্লা শাড়ি টাড়ি ব্যাগ লই আনছে 12,000 টাকা। তো বেতনে আইসে 38,000 টাকা, উল্টা আরো ঋণ করি বইছে। তারপরে ঈদের দিন হোক এক মই বিয়ে হয়েছে, হুতে ছোট হলা ফিন্টুয়ে জুতা মেলায়, আব্বা এটাই জুতা, হ্যাঁ মাইয়া দিকে কাটতে দিছে, আব্বু তুমি মানুষ না, বউ এতের বউ শারমিনে প্রফেসরের বউ এমন রয়েছে, আমার দেবরের বউ রিক্সা চালায়, দেখো সে শাড়ি আনছে কত সুন্দর, তোমার চোখে কুত্তা মুচ্ছে, তুমি তো আমার জন্য একটা সুন্দর শাড়িও নিতে পারো নাই, সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর, তোমার এই চোখ কি আনলা? ওই জসিমের হুতেল্লাই সেল্লাই এ প্রফেসরে 20 টাকা দিয়ে লক্ষ্মীপুর জুমুর থেকে গেঞ্জি গাইছে, হ্যাঁ ঈদের দিন গঞ্জি গিয়ে কাপ দিয়ে আইয়ে জেডারে সালাম দিতে আছে, কদম বসি করে আসসালামু আলাইকুম জেডা, আই লাভ ইউ, সুমা দে জেডারে, কি রে তুই তোর হাফ প্যান্ট দে হারা, গঞ্জি দিয়ে নতুন, যেটা আপনি আমার জন্য গঞ্জি আনছেন, যে গঞ্জি 20 টাকার গঞ্জি দিয়ে সালাম দেয়, আর যার গল্লাই 1.5 লাখ টাকার বাজার করছে, হেরা ঈদের দিন তারে কত শান্তি মতো নামাজ ভিডিও দেয় না, ঈদের দিন যেন একটা কোবাকুবি ঘরের মধ্যে। বন্যের গোবায় যুদ্ধ হইলে যায় তো যুদ্ধ লাগি গেছে, ইস্তারি লই যাওয়া লই যায়, ইস্তারি লই আইস তুই ডং দে তুই আইস, তোর বরে খাবা ওই তীরে মোড়লিরা আরো মোড়া কর। লক্ষ্মীপুর বাস স্ট্যান্ড, আব্বা বাড়ি দিছে, আব্বা 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 3 তালা হিতিরি লই না থাস, এই 11 মাসে আর বোনের খবর হাসছ, তুই বুটি দিলি হিতিরে দে হিতিরে দে হিতিরে, এরকম সিটিং বাস বোন আমাদের এই এলাকা নাই রে, হাতে ইস্তারি লেগে লোকা, হাতে একটা যুদ্ধ, ঠিক কিনা? এই দেশ আর কিতে রয়েছে, আর মানিজ্যত আসেনি, আইসে বাইয়ে যা আনছে আলহামদুলিল্লাহ। কিছু কিছু বোন মনে জন্য একারে অধিকার একার হুড়ে হয়ে গেছে, সব দিয়ে লেব, আহারে ঈদ তো আইয়ের না, একটা যুদ্ধ আইয়ের, হুজুরের বইয়া করে দিয়ে তারা ওয়াজ করে, দেখতে না কত নেতা, দেখতে না এইটার ধর্ম ব্যবসা, তোরে ঈদগাহ মাঠে বক্তৃতা দিতে কইছে কি, তুই একটা হাদিস কোরআন দিয়ে আসছা, জানাজা পর্যন্ত আনাটা দিতে পারি না। এদিন আর লাকসম মোশন ভাই এক জানাজা বেগুনে এনে দেড় লাগছে, কতু কতু আয় এসে স্মার্ট সেন্সেস থে থে, আমিও মফিজের মতো প্রজেক্টে কাজ করি তো গেঞ্জি উগা গাদ দিই, আই হিসের কাতারে খায় রং চাই, তোরা আরে আন্তর্জাতিক সুজুর কইলে লাভ কিতা, কে গনে এতের আফসারি বেড়া বেলাছে নি এতের চাইলাম এরি কোনো খেয়াল টেয়াল না, তোরা তো হাগল হুদা মিশে আর ওয়াজ হুসে দিকি নি মনস, তোরা আগল তো কে গনে হেতেরে, এতেরে গনে গে এতের গ্যারাম এতে বোটো গাড়াইলে আফসারি গিয়া দুগা বোটাইব গোগা ওগা হাতের মা দিব আর ওগা বুলে হইব, বুলে ভুল হতো কিছু বোটরে আসিচ্ছা এখান বুঝবি বহুত হরে আরো, ঠিক না? ও মা হেতারা ভক্তি মাদি হুজুরের হুজুর তুই জানাজা খেলাই দাও, হাসস তুই স্টক করি মরার কথা বেটা, একটা লাশ সামনে, এই মুহূর্তে মানুষের কলবটা নরম, এই সময় কোরআন সুন্নাহর ইস্তারি দিয়ে ডলা দিলে কলবগুলো আল্লাহর দিকে মোতাবজ্জ হয়, মানুষগুলো হেদায়েত হয়, হিয়ানো হাতে জানাজা দখল করে গেলেছে এতে নেতা, এরকম সিটিং বাস নেতা আমাদের লক্ষ্মীপুর শহরে নাই রে,
আসেনি? হাসর মাঠে দেখবি কথাটা যদিও কারাবু না যায়, কত নেতা জানাজা দিছে এত অজুও করে না, এত আইয়ে তো লাস্ট সময় হেতের খেয়াল হলো কি এত হাজার মানুষ তো আই মিছিল আনলে তো আর কয়েক কোটি টাকা খরচ অন যেন এগুলো আসে এ হাঁকে আয় কিছু ধর্ম ব্যবসা করি যায়, এইটারে ধর্ম ব্যবসায়ী ধর্মরে হাতে রাজনীতির কাজে ব্যবহার করে, ঠিক কি না? কোন ওলামায়ে কেরাম ছাড়া অন্য কেউ যদি কথা কস রবের সামনে দাঁড়াইবার আসামি হিসেবে দাঁড়াইবার জন্য প্রস্তুতি নেই। আতুরা সিটিং আটুতা আর জোর আর জীবনে কোন জানাজাতে বক্তৃতা দিতাম না। না কিনলে কোরআন হাদিস হুজুরে তুই তো কম জানেনি, তুই কিনলে রে দিবি কোরআন হাদিসে হুজুরে দেখ এই সময়টা হুজুরের বাজে ওমা মসজিদে হতো হুজুরে রে হুজুর সংক্ষিপ্ত হ্যাঁ হ্যাঁ আত্মাইয়ে তোর হেকিনা দরিয়ে তো উত্তর কিনে তো মিস কলাইয়ে আর এই লোকে কাশ্মীর সার্কুলারি মত কোয়াল্লি হাতে গাড়ায় সালামি রেলে এ মুসল্লিরা বাসনে বাচ্চা করে তুই আহেদিন নাই যেন কিতা করছিলি হাতে নিজেরে বাইরে লইবার লাই মুনাজাত সালামি রেলে দোয়া কবুলের সময় হাতে বক্তৃতা দেখা 5 মিনিট এই আপনারা বইয়ে নে কার কার কাছে টিয়া বাই সে খারান সে বেতন কার কাছে বাই ইডি হাতে ডল লাগা সান্দাবাজি করিবার লাই তুই টিয়া বাই মসজিদে জিজ্ঞাসা কর তুই ব্যাগে তুই আডি আডি কালেকশন না করবি হাতে হুজুর হুজুর তুই থামো হুজুর তুই হাতে হুজুরের সভাপতি হইব হইছে হাতে মসজিদের সভাপতি নাউজুবিল্লাহ এটা কইলে তোর ঈমান যাইব হাতে মসজিদের কোনোদিনও সভাপতি ন হাতে মসজিদ পরিচালনা পর্ষদের সভাপতি কথা ঠিক না আর আল্লাহ হেদায়েত করো কিছু হুজুর সভাপতির যদ্দুর ডরায় আল্লাহরও এদ্দুর ডরায় না নাউজুবিল্লাহ শহরের মসজিদগুলো প্রায় স্লিপ ধরি ধরি দোয়া করে ওই আল্লাহ আমার মসজিদের সভাপতি রে বালাগো করি দিয়ে আমার মসজিদের কাশ্মীরের আম্মা অসুস্থ হগো পুরা শহরে চাঁদা দেয় ব্যাগ গরিবেরা গরিবের কোন নাম নাই এমনি সিরিয়াল দরিদ্র কয়েকটা মসজিদে নামাজ পড়ছি তো ঢাকা শহরত সিভিলে দে পিকআপ কারণে হুজুরে এ ডরে আই মেমতি করি না ডরে আই এক সপ্তাহ টিকতাম না ঠিক না শেষমেশ ওয়াজের পোস্টার গুলো যত দখল করিয়ে এলেছে হলদান অতিথি বাউস মেহমান শেখাপতি আরে হাতের নাম উঠবে যাক আল্লাহর শুকরিয়া এই লক্ষ্মীপুর জেলাটার মধ্যে আল্লাহর গজব ইয়ার নাই ওলামায়ে কেরামের নাম উপরে রাখে আল্লাহ প্রিয় লক্ষ্মীপুর নোয়াখালীবাসীকে তুমি কবুল করো আমি তোমার বান্দা হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস হিসাবে আমি সাক্ষী দিলাম লক্ষ্মীপুর নোয়াখালী এলাকাতে ওলামায়ে কেরামের নাম উপরে দেয় কিছু কিছু এলাকাতে এত যে নিচে রয়ে গেছে ইসলামের মানটা এরা ডরে হাতা গোনা মুরফি দেয় টিয়া নয় হাতে 20,000 দিছে কায়তে টিয়া না দিলেও আজ হইতো না ইসলামের দায়িত্ব কার তোরা বেগুন মরি যা করছে সে আল্লাহ আল্লাহর গিরিটা ঠিক থাকি আর কোথাও চাই না কাবা ঘরে পর্যন্ত মূর্তি পূজা হয়েছে 360টা খোদা পূজা খোদা নিজে জিয়ে না কাড়াইতে পারে না খোদার ফাঁসার ভিতরে বাঁশ না দিলে খোদার ফাঁসাদ বাঁশ তা আমি কাবা শরীফের সুমা দিতে প্রত্যেক বছর এটা চিন্তা করি আল্লাহ তুমি কেন ঘটনাটা খেলাইলা আল্লাহকে আফসারি কিতা তো তুমি এত বড় জলিল আজমত আল্লাহ রব আমাদের কাবার ভিতরে কিনলে মূর্তি ঢুকাইলে 360 গা আল্লাহ মনে হয় যেন আমার এইভাবে কলবে এলাম করে জবাব দাফসারি কাবারে তোরা এত দাম দেস আয় আল্লাহর কাছে কিতা আয় আল্লাহ এটা তো করে ইজ্জত আল্লাহ বানাইবার এটারে আয় দামি বানাইছি মূলত ইয়ে না তোরা বেকি মিলি নোয়াজ হর মূর্তি পূজা কর যাই কর আমি আল্লাহর ইজ্জত যায় আসে না কুলিল্লাহুম্মা মালিকাল মুলক এই জন্য আমি এটাতে কয়েকশো বছর মূর্তি পূজা চালাই দেখাই দিছি চাই আর আল্লাহগিরিটা যায়নি গেছেনি আল্লাহগিরি দেখে গেছেনি কাবা তোর সম্মানের জন্য বানাইছি এই কাবাতে গেলে তুই দামি হইবি আল্লাহর কিচ্ছু হইতো না তোরা ব্যাকে মিলি আল্লাহরে বুড়িকে আঙ্গুল দেখ আল্লাহর কিছু হইব 900 কোটি মানুষ দে আল্লাহরে মানুষের না আল্লাহ কি তো অন্যি তো তোরা বাংলাদেশের ইগুন হুজুরগো কথা তোগো কাছে বিষের মতো লাগে তোরা ব্যাকে মিলি আঙ্গরে মারি গেলা আঙ্গ হুজুরগিরি যাইতো না আমরা এই দুনিয়া তো আলেম হাসর মাঠে দেখবি আমরা আলেম তুই আফসোস করবি
কোন কোন নবীর উম্মত একজনও নাই, শুধু মিছিল লই, নিজে নিজে মিছিল দিয়ে শুভেচ্ছা স্বাগতম কই আল্লাহর দরবার চলি। এর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিছিল বড়, বিশাল বড়। হুজুর কো উবাহি বিকুম, আই একটু হেডম হেডম লাগবো, হাসর মাঠে আর মিছিলটা বড় হইব। কোন কোন নবীর উম্মত একজনও নাই। নবুয়ত গিরি গেছেনি, গেছেনি। তিলকার রুসুল ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ। রাগ হচ্ছে ভাই, কোরআনের দিকে আয়, কোরআনের দিকে আয়, কোরআনের দিকে আয়। এই কোরআন তোদেরকে জান্নাতের দিকে লই যাবে।